এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা কাপ্তান বাজারে, যেখানে পাইকারি মূল্যে মুরগির বাচ্চা বিক্রি করা হয়। এখানে কিছু লেয়ার মুরগির বাচ্চা, এটা দোকানদারের ভাষ্যমতে, আমি তার সাথে কথা বলছিলাম যে বাচ্চাগুলোর বয়স নাকি আজকে ৪ দিন চলে। ৪ দিনের মাথায় উনি এইভাবে এগুলোকে শো অফ করে রাখছে কোন প্রকারের ব্রোডিং ছাড়া। না বলতেছি ১ থেকে ৭ দিন তো ব্রোডিং এর সময় থাকে। ৪ দিন ঠান্ডা লেগে যাবে আবার নিয়ে গেলে। না কি ছিল করবে না। দেখুন, দোকানদার বলছে এই বাচ্চাটা আমি এখন নিয়ে গেলে কোনো প্রকারের সমস্যা হবে না। কিন্তু আমি জানি এই ৪ দিন পর্যন্ত এই বাচ্চাগুলো এইভাবে এখানে রয়েছে, এদের মধ্যে ঠান্ডার প্রভাবটা তৈরি হবেই। এখান থেকে আপনি বাচ্চা কিনতে পারেন। তবে যদি আপনি বাচ্চা দেখে শুনে সুস্থগুলো না নিতে পারেন, দেখেন এখানে কিন্তু বেশ মুরগির বাচ্চা রয়েছে যেগুলো অসুস্থ। আমি উপরে লেয়ার মুরগির বাচ্চাগুলো নিয়ে ওনার সাথে কথা বলছিলাম। উনি এটা কাজী কোম্পানির বলে আমাকে বলছিল। কাজী কোম্পানির এই বাচ্চাগুলো একটা ভ্যাকসিন সম্পূর্ণ করা রয়েছে। যদিও উনি আমাকে ভ্যাকসিনটার কথাটাও সঠিকভাবে বলতে পারে নাই। ১ম এ আমরা জানি যে মারেক্স অথবা কিল ভ্যাকসিনটা করা হয় কোম্পানি থেকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা গাম্বুরো ভ্যাকসিন বা রানীক্ষেতেরটা দিয়ে থাকি ১ম এ। তো উনি বলতেছিল এটাকে গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেখেন মুরগি অসুস্থ বাজার থেকে আমি কেন কিনতে আপনাদেরকে নিষেধ করি সে বিষয়টা একটু দেখাই। এখানে নিচে কিছু ফার্মি মুরগির বাচ্চা রয়েছে। ফার্মি মুরগিগুলোর বয়স জিজ্ঞেস করলাম। বয়সটা আমার সাথে ম্যাচ হয় নাই। উনি বয়সটা একটু লুকানোর চেষ্টা করেছে। একটা মুরগি দেখেন ওই যে বসে, বসে ঝিমাচ্ছে চোখ বন্ধ করে। কিছু, কিছু মুরগি নাক ঝাড়ছে। নাকের চোখে গোটা উঠে গেছে। যদি আপনি এই জিনিসগুলো দেখে বাজার থেকে মুরগিটা না ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকবেন। শুধু ঠকবেন না, এইখান থেকে অসুস্থ মুরগি যদি আপনি বাসায় নিয়ে যান আর আপনার বাড়িতে যদি দেশি কিংবা অন্যান্য জাতের মুরগি থাকে, সেই মুরগিগুলোর মধ্যে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। তাই বাজার থেকে মুরগি কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে মুরগির সুস্থতা সম্পর্কে জেনে নিবেন এবং সুস্থ মুরগিটাই আপনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।